আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজার পাশে কার রওজা হবে? আমার নবী বলেন, হে আয়েশা, আমার রওজার পাশে তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা হবে। সুবহানাল্লাহ বলি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার রওজার পাশে কার রওজা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তোমার বাবার রওজার পাশে তুমি আয়েশার রওজা হবে। সুবহানাল্লাহ বলি। কার রওজা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা। এইবার নবীজি যখন মৃত্যুর সময় হয়ে গেল, জিবরাইল নবীর পাশে আসলো। আসার পর নবী বললেন, আমি তোমার সঙ্গে চলে যাব, তবে আমার উম্মতের খবর কি? আমি নবী তোমার সঙ্গে চলে যাব, আমার উম্মতের খবর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা একটা সংবাদ পাঠিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ তাআলা সংবাদ পাঠিয়েছেন, আপনার ইন্তেকালের পরে ফেরেশতাদের মাধ্যমে আপনাকে আরশে আজিমে দাফন করা হবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূলকে দাফন করা হবে কোন জায়গায়? আরশে আজিমে। আল্লাহ তাআলার সিদ্ধান্ত। নবী বলেন, জিবরাইল, আমি জানতে চাই আমার উম্মত আরশে আজিমে যেতে পারবে কিনা। আবার জিবরাইল আল্লাহর কাছে গেলেন, আল্লাহ, আপনার হাবিব জানতে চেয়েছেন আপনার হাবিব উম্মত যারা আছে তারা আরশে আজিমে যেতে পারবে কিনা। আল্লাহ তাআলা বলেন, উম্মত যারা আছে তারা আরশে আজিমে যেতে পারবে না। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত আরশে আজিমে যেতে পারবে না। নবী বলেন, আমার উম্মত যদি আরশে আজিমে যেতে না পারে, আমি নবী আরশে আজিমে যাব না, আমি নবী দুনিয়াতে ঘুমাবো। সুবহানাল্লাহ বলি। আজরাইলকে নবী বলেন, তুমি আমার জান কবজ করো, তুমি আমার জান কবজ করো। জান কবজ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা। নবীজির পাশে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা একটা করতেছেন, দুনিয়াতে যত মানুষ মারা যায় সবাইকে মৃত্যুর পরে গোসল দিতে হয়। গোসল দিতে হয় কিনা? যত মানুষ মারা যায় গোসল দিতে হয়, তারপরে শরীরে যে কাপড় আছে কাপড়টা খুলতে হয়, তারপরে কাফনের কাপড় পরাইতে হয়। এখন আমার নবীর তো শরীরের পোশাকটা আমরা কিভাবে খুলবো? এটা তো কখনোই সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে বসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমি কিভাবে নবীকে গোসল দিব, কিভাবে নবীর শরীরের পোশাক খুলবো। যখন চিন্তা করতেছেন, চিন্তায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু ঘুমের তান্দ্রা চলে আসলো। যখন ঘুমের তান্দ্রা চলে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলতেছেন, আলী, তুমি চিন্তা করিও না, তুমি আমার যে পোশাকটা আছে এই পোশাকের উপর দিয়ে তুমি পানি ঢেলে দাও। সুবহানাল্লাহ বলি। তুমি আমার পোশাকের উপর দিয়ে পানি ঢেলে তারপরে তুমি আমাকে উপর দিয়ে কাপড়ের কাপড় পরিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে এভাবে গোসল দিলেন। গোসল দেওয়ার পরে 3 দিন পরে নবীকে যখন দাফন করা হলো,